যদি একটা মেয়ের শাশুড়ি মাও খারাপ হয় তাতেও কিচ্ছু না, যদি ননদ খারাপ হয় তাতেও কিচ্ছু না। মানে দিনের শেষে যদি মানে যে যার হাতটা ধরে আছে সে যদি ভালো হয় তাহলে সব কিছুই হাসি মুখে মাইনা নেওয়া যায়। শুনতে খারাপ হলেও বন্ধুরা এটাই বাস্তব। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো লিপিকা লাইফস্টাইলে তোমরা সবাইরে স্বাগত। তো আবার পেলাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে। তো একটু তোমরা কাছে সব কিছু শেয়ার করলাম, কারণ ওই দেখো ওই দিনের মাংস আসছিল একটু ফ্রিজে, তো আজকে আমি মাংসটাই রান্না করবো। তো রান্না করার লাগে আমি সব কিছু মোটামুটি আইটেম অনেক কিছু লিয়ে নিয়েছি। আর শুভর স্কুলে দিয়ে প্রত্যেক দিন তো মাংস রান্নার সময় আমি আলু টালু ভাজিয়েই রান্না করি, আর আজকে আলু ভাজা রান্না করতাম না, এমনি লিয়ে নিয়েছি নর্মালভাবে। সবসময় একরকম খাইতে ভালো লাগে না, এই কারণে আমি একটু আলুটা আজকে কাঁচাই দিলাম, ভাজতাম না। এই দেখো মশলাটাও বয় দিলাম, আর মাংসটা আজকে বেশি জাল দিয়েছি না। শুভ ওখানে জাল খাইতে পারে না, এখানে জাল একটু কম দিলাম, শুধু কাঁচামরিচ দিলাম, গুঁড়ামরিচ বা শুকনো মরিচ সব কিছুই দিছি না। তো মশলাটার কালারটাও অনেকটা সুন্দর আছে। তো মাংসটাও মানে কীরকম হইব নিজেও জানি না। তো মাংসটা ঠাকুরের নামে এসে আমি যেখানে রান্না করতে চাইলে মাটির চুলা হোক বা গ্যাস হোক নমস্কার দিয়ে দিই, নমস্কারটা দিয়েই রান্না হয়ে শুরু করে দিলাম। আর ভাতটা সব কিছু নামাই নিচ্ছি। এদিকে বয়েস এখানে মাংসটা সবতে স্কুলে গেছে, শুভ স্কুলে পাঠিয়ে দিয়েছি। শুভ আইটিতে অনেকটা বেরিয়ে যাবো। আর মাংস কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। এই মোরগটা কিন্তু এটা কিন্তু পোলট্রি মাংস, পোলট্রি মোরগের মাংস আর কি। তো মাংসটা ওই দিন আস্তা মোরগ আনছিল গরমে কাজটা একটু রান্না করছিলাম, আর একটু ফ্রিজে রাখছিলাম। তো তোমরা কাছে শেয়ার করা হয়েছে না, যেহেতু একলা হাতে করি আর কোনো শেয়ার করা হয়েছে না। তো এদিকে অল্প একটু মাংস আসছিল, গতকালকে বিড়ালে মুখ দিয়ে লাইছে, তো এদিকে ধুয়া লইছি, দিয়ে আমরা বাড়ির ডগি দিয়ে, তো ডগি দিয়ে আমি ফালাইছি নাকি অনেকটি মাংস, তাহলে কারণে ফালাইছি না, ডগি দিয়ে এলাম। আর একটু দেখো মাংসটা কষানি হয়ে গেছে, মশলাটা ভালোভাবে ভেজে গ্যাসটা একদম কমাই সেরা হালকা হিটে রান্না করতেছি মাংসটা। তো মাংসটা প্রায় অনেকটা স্বাদ হয়েছিল, যেহেতু ভিডিওটা আগের দিনে এই কারণে করতে পারছি যে স্বাদ হয়েছিল। তো তারপরে এদিকে আমার অনেক মানে উপরের যে গ্যাসের চুলা টোলা মোছা সব কিছুই শেষ, তখন আমি মুসমু ঘরটা। আর দরজা জানালা সবসময় লাগাই রাখতে হয়, কারণ বিড়াল আছে আমরা ওই তিন চারটা বিড়ালের লাইকে আর দরজা জানালা খুলে রাখতে পারে না। তো এদিকে আছে ট্যাঙ্কির পার অল্প না মোটামুটি অনেকটি বাসন। তো তারপরে আমিও একটু এলাম কই ক্যামেরার সামনে একটু আয়, কারণ রান্নাবাড়ির সাইডে আজকে বৃহস্পতিবার, তো পূজা তো দিতেই হইব। দেখো বৃহস্পতিবারের ব্লগটা কিন্তু যেহেতু আগের দিনে ব্লগ করা হয় পরের দিন দেওয়া হয়, এ কারণে বৃহস্পতিবারের ব্লগটা দেখো আজকে শুক্রবারে এডিট করতেছি, আমি শুক্রবারেই দেবো। তো এদিকে দেখো তার মানে যতই দেখি ততই দেখতে মনে করে মন, আর মানে কি কমু এত ভাল লাগে তারা দেখতে। কি দেখো, তো এদিকে মার লক্ষ্মীরও ঘরটর পাল্টাইয়া বয় দিলাম। তো আমি সব কাজ সারাইতে এদিকে আমি শাশুড়ি মাই ফুল টুল সব কিছু দিয়ে রেডি করছে। তো আমি এসে ঘরটারে সাজাই ঘরটারেই বয়লাম। তারপরে তো শুভ স্কুলেতে আইলো, আর আজকে আমার শরীরটা অনেকটাই খারাপ লাগতেছিল, কারণ গাড়ের ব্যথাটা 2-3 দিন কম আসছিল, আবার এত ব্যথা। কারণ আমি বুধবারে মানে আমার গাড়টা এত ব্যথা, বুধবারের রাত্রে তো আমি ঘুমাইতেই পারছি না, এত ব্যথা ঘাড়ে। তো সকালবেলা তো উঠতে গেলাম গা। তারপরে দেখো সব কাজ টাজ সাইরা এদিকে পূজা টুজা সব কিছু দিয়ে আয়া, তো ঘরে যেহেতু আম আছে শুভ স্কুলতে আইছে, শুভরে ভাত দিলাম। আর এদিকে একটু আম ভর্তা বানিয়ে মা ছেলে মিলে খাইতেছি, কারণ আমরা যদি না খাই নষ্ট হয়ে যাবো গা। আর ফল ফসলে খাইতে তো আমরা অনেক ভালো পাই, সেটা খাইতে তো প্রচণ্ড ভালো পাই। আর আজকে আমি শুভরে আনতে যেতে পারছি না, কারণ আমার সব কাজ শেষের পরে একটু ভাত খেয়ে যায় বিছনাথ শুয়েছে, শরীরটাও খারাপ, রাত্রেও ঘুমাইছে না। তো আমার চোখটা লাগে গেছে গা। আর শাশুড়ি মাই যায় শুভরে বইরা গাছের দিকে আনছে। তারপরে আমি গেছি ওইদিকে গেছি পরে দেখি শুভ আয়া পড়তেছে শুভ ঠাম্মার লগে। তো শুভ ঠাম্মাই আজকে শুভরে যায় আনছে, কারণ আমার শরীরটা প্রচণ্ড একটু খারাপ।
তারপরে দেখো বিকালবেলা মানে সকাল প্রায় 11টার দিকে ভিডিও করার পরে আর ভিডিও করছি না। তারপরে শুভ প্রাইভেট আসছিল, দুপুরবেলা শুভ একটু ঘুম পাড়াইছি। তখন তো বিকাল প্রায় 3:30 না 3টা বাজে, এমন টাইমে শুভর ঘুম পাড়ায় এসেরা এদিকে আমি অনেক কাগজ চোপড় বাস করতেছি। আজকে কয়েকটা ভিডিও বানাবো, এই কারণে শাশুড়ি মাও গেছে গা ওইদিকে গীতা বাড়ির মধ্যে। এদিকে আমি কাগজ চোপড়টা একটু বাস করতেছি, কারণ কাজ করতেও অনেক ভালো লাগে, আবার খারাপও লাগে না, এমন একটা আর কি। তো যাক, সংসারের কাজ তো করতেই হইব, যেহেতু সংসার আমার সংসারের কাজ আমার করতেই হইব। তার আশা করে থাকুন, তো শাশুড়ি মাও যতটুকু পারে ততটুকু আমার হেল্প করে, তো আমিও করি, দুজনে মিলেমিশে কাজ টাজ করি। তো এদিকে দেখো শাশুড়ি মার কাপড় টুপড়টি একটু বাস করতেছে, কারণ তো গোড্রেজও কয়েকটা কাপড় রাখার বাকি আসছিল, ওই কাপড়টিরও একটু গোড্রেজে রাখলাম। আর এদিকে খাটের সঙ্গে শুভর স্কুলের ড্রেস দেওয়া আছে। তো শুভ প্রথমে আজকে মাটির মধ্যে ঘুমাইছিল, মাটির থেকে উঠতে সেরা আবার খাটে শুভ ঠাম্মার ঘাটে শুয়েছে। তো এদিকে আমার কাপড় চোপড় ভাঁজ করার পরে একটা মেয়ের যে কাজটা থাকে বিকালবেলা, যে একটু ঘর দুয়ার গোছানি বা ঘরটা ঝাড়ু দেওয়া, সন্ধ্যা দেওয়া, এরকম কাজটা। তো আমি ওইদিকে আমার মতো করে বিকালবেলা ঘরটা যে একটু ঝাড়ু দিতে আসি। আমরা ঘরটা এটা মানে ফ্লোরটা করছে যে তেমন বেশি ভালো হয়েছে না ফ্লোরটা, এই কারণে দেখো ফ্লোরটা কিন্তু অনেকটা স্পট ফিরে রয়েছে, উঠটা জায়গা উঠটা জায়গা। তারপরে আমিও একবার সিমেন্ট দিয়ে লেপছিলাম, তো আমি তো আর মিস্ত্রি না, আমি কেমনে লেপম আমি জানি না, আমি সিমেন্ট গুলা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটিও কিছুদিন পরে গেছে আর কি, ওইটা একটু করে উঠতে থাকা। তো আবার করবে না করবে, আবার যেদিন ভাল লাগে এই দিনই দিব, কারণ এটা হচ্ছে মরছি। তো সবসময় মন তো আর একরকম থাকে না, যে সময় কাজ মনে হয় করি ওই। আর আমার অন্য কাজ থেকে সবচেয়ে একটু ভালো লাগে, সবচেয়ে প্রিয় আমার মানে রান্নাবাড়িটা করতে একটু ভালো লাগে। আবার রান্নাবাড়ির সাইডা ধোয়া দেয় করতেও তেমন একটা ভালো লাগে না, মানে আয়োজন টাইজন রেডি করে দিলে রান্নাটা আমার রান্না করতে অনেক ভালো লাগে। তো যাক, তোমরা লোক অনেক গল্প করতে করতে আমার এদিকে বিকেলবেলা হয়ে গেল গা ঘরটার ঝাড়ু দেওয়া। তারপরে এদিকে আছে একটা আনারস, তো আমি কই আনারস তো সুবল বাবা ওই দিনই আনছিল 3টা, বেশি দিন থাকলে পচা দেবো গা। তো এটা যখন আনারসটা ছোটোই, বেশি বড় না, এদিকে কাইটটা একটা কাঁচামরিচ কাইটটা দিছি, তারপরে বিটলুন দিছি, দিয়ে এখন আমি খামো। তো সকালে দেখছো আম খাইছি, ওখান থেকে সবার আনারস খাইতেছি, মানে এর 2 দিন আগের ব্লগে দেখছো আমি কাঁঠাল খাইতেছি। আমরা ফল বসারে নিয়ে কম্পিটিশন লাগিয়ে থাকি মা ছেলে মিললে, তো ছেলে তো ঘুমা আর এদিকে আমি খাইতেছি। তারপরে সন্ধ্যা টিফিনে একটু চা লুচি, কারণ ময়দা ফ্রিজে আসছিল। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা কাছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু করবা। তো শুভ ঘুমোতে উঠছে প্রায় সন্ধ্যা 7টা বাজে, শুভ এদিকে প্রসাদ খাইতেছে। টাটা।